মসজিদে নববী মুসলমানদের হৃদয়ের সর্বোচ্চ আবেগ ও অনুভূতির কেন্দ্রস্থল। মক্কার নিষ্ঠুর আচরণের বিপরীতে মদিনার কোমল পরিবেশ নবীজিকে প্রশান্তি ও নিরাপত্তা দান করেছিল। মদিনার মসজিদে নববীর ভেতরের মর্যাদাপূর্ণ স্থানগুলোতে বিচরণ একজন মুমিনের জন্য অত্যন্ত প্রশান্তির। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে উপস্থিত হয়ে হৃদয় ও মন জুড়িয়ে নেন। মসজিদে নববীর এমনই এক স্থান রিয়াজুল জান্নাহ। স্বয়ং মহানবী এই স্থানকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন। তাই মুসলিম উম্মাদের এখানে নামাজ আদায়ে বিশেষ ফজিলত রয়েছে। উস্তুয়ানা হান্নানা নবীজির মিম্বারের ডান পাশে খেজুর গাছের খুঁটির স্থানে নির্মিত স্তম্ভ। এই খেজুর গাছের খুঁটির পাশ থেকেই নবীজির মিম্বার স্থানান্তর করার সময় এটি উচ্চ আওয়াজে কেঁদেছিল। তেমনই আরেকটি স্থান উস্তুয়ানা সারির। নবীজি ওই স্থানে ইতিকাফ করতেন এবং রাতের বেলায় সেখানে বিশ্রাম গ্রহণ করতেন। এটি রওজা শরীফের পশ্চিম পাশে অবস্থিত। অন্যদিকে উস্তুয়ানা উফুদ নবীজির বৈঠকখানা। বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে ওই স্থানে বসে প্রিয় নবী বৈঠক করতেন এবং আগত লোকজন সেখানে বসে নবীজির কথা শুনতেন এবং ইসলাম গ্রহণ করতেন। মসজিদে নববীর আরেকটি মর্যাদাপূর্ণ স্থান উস্তুয়ানা জিব্রিল, যেখানে অধিকাংশ সময় হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে একটি ফজিলতপূর্ণ স্থান রয়েছে। এই স্থানে নামাজ আদায়ের ফজিলত জানলে লোকজন এই স্থানের সন্ধান পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো। স্থানটি চিহ্নিত করতে সাহাবাগণ অনেক চেষ্টা করতেন। অবশেষে নবীজির ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগ্নে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সে স্থানটির সন্ধান দিয়ে বলেন, এটি সেই স্তম্ভ। এই স্তম্ভটি উস্তুয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতরে অবস্থিত। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।